আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাজারে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে লো প্রাইস সেগমেন্টে একটি ভালো স্মার্টফোন খোঁজা খুবই টাফ হয়ে গিয়েছে। লো প্রাইস সেগমেন্টে যে ফোনগুলো ছিল তার অর্ধেকের আরও বেশি দাম বেড়ে যাওয়ার কারণে এখন বাজারে লো প্রাইস সেগমেন্টে ভালো বাজেট কোনো ডিভাইস খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যেই নিয়ে আসলো রিয়েলমি তাদের Realme C30, যা হচ্ছে একটি বাজেট স্মার্টফোন। এই ভিডিওতে জানবো আমরা Realme C30 সম্পর্কে। আপনারা দেখছেন SM রিভিউ আর আমি সৈয়দ মুস্তাকিম। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে শুরু করতে চাই ফোনটির ডিজাইন দিয়ে। এক কথায় বলতে গেলে ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি। ফোনটির সাইড ফ্রেমটি এবং ব্যাক প্যানেলটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি। ফোনটির সামনের দিকে রয়েছে 6.5 ইঞ্চের একটি বড়সড় স্ক্রিন। ফোনটির ডান দিকে রয়েছে পাওয়ার বাটন এবং তার ওপরে রয়েছে ভলিউম বুকার। ফোনটির বাম দিকে রয়েছে সিম ট্রে স্লট, যেখানে আপনি একই সাথে দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির নিচের দিকে রয়েছে USB টাইপ সি পোর্ট, সাউন্ড স্পিকার গ্রিল, 3.5mm হেডফোন জ্যাক। ফোনটির ওপরের দিকে রয়েছে এয়ারপিস এবং তার ওপরে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন। দুঃখজনক বিষয় হলো একটি বাজেট স্মার্টফোন হওয়ার কারণে ফোনটিতে নেই কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তবে রয়েছে ফেস আনলকিং সিস্টেম। জেনে নেওয়া যাক ফোনটির ডিসপ্লে সম্পর্কে। ফোনটির সামনের দিকে রয়েছে 6.5 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যেখানে সর্বোচ্চ পিক ব্রাইটনেস রয়েছে 400 নিটস। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 82.2%। ডিসপ্লেটির রেজুলেশন 720x1600 পিক্সেল। ডিসপ্লেটির PPI ডেন্সিটি 270। এক কথায় মোটামুটি বলা যেতে পারে ফোনটির ডিসপ্লেটিকে একটি বাজেট ফোন হিসাবে এই ফোনটির ডিসপ্লে যথেষ্ট পরিমাণে ভালো। ফোনটির সামনের দিকে রয়েছে একটি ওয়াটারড্রপ ভি নচ, যেখানে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি শুটার, যার অ্যাপারচার f2.2 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি ক্যামেরাটিতে ফিচার হিসাবে যুক্ত করা হয়েছে HDR। সেলফি ক্যামেরাটি দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 720p 30fps এ। ফোনটির রেয়ারে রয়েছে একটি সিঙ্গেল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের f2.0 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ব্যাক সাইডের ক্যামেরাটিতে ফিচার হিসাবে যুক্ত করা হয়েছে LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা। ব্যাক সাইডের ক্যামেরাটি দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে একটি বাজেট ফোন হিসাবে ফোনটির ক্যামেরাটিকে মোটামুটি বলা যেতে পারে। ডে লাইটে যথেষ্ট পরিমাণে ভালো পারফরমেন্স করবে, যদি শার্পনেস এবং ডিটেলসের ঘাটতি একটু লক্ষ্য করবেন। লো লাইটে পারফরমেন্সের কথা নাই বললাম, আশা করি আপনাদের ধারণা হয়ে যেতে পারে একটি বাজেট ফোনের ক্যামেরা লো লাইটে কেমন পারফরমেন্স করে। তবে ডে লাইটে ঠিকঠাক লাইটিং পজিশন মতো থাকলে যথেষ্ট পরিমাণে ভালো ছবি আশা করতে পারবেন আপনি এই ফোনটি থেকে। দেখা যাক ফোনটির হার্ডওয়্যার এবং সফটওয়্যার সেকশনে কি কি দিয়েছে রিয়েলমি। ফোনটিতে অপারেটিং সিস্টেমে থাকছে Android 11 বেসড Realme UI Go। Realme UI Go হচ্ছে Realme UI এর একটি লাইটেনিং ভার্সন, যা শুধু বাজেট ফোনের জন্যই বানানো হয়েছে। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনেস্কো টিগার T612, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচার উপরে তৈরি একটি 4G প্রসেসর। প্রসেসরটি কোয়াড কোর, যার প্রথম 2টি কোর কাজ করে 1.8 গিগাহার্টসে এবং বাকি 6টি কোর কাজ করে 1.6 গিগাহার্টসে। প্রসেসরটি GPU Mali G57। এক কথায় বলা যেতে পারে ডেইলি লাইফ ইউজারদের ক্ষেত্রে ফোনটি যথেষ্ট পরিমাণে ভালো হবে। তবে এখানে টুকটাক গেম খেলা যেতে পারে, যেমন সাবওয়ে সার্ফার, টেম্পল রানের মতন গেমস আপনি এই ফোনটি দিয়ে প্লে করতে পারবেন। তবে ফ্রি ফায়ার কিংবা পাবজির মতন গেম এই ফোনটিতে যথেষ্ট পরিমাণে লেগ দিবে, এটা বলা যেতে পারে নিঃসন্দেহে। এখানে একটি চাইনিজ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার নাম হচ্ছে ইউনেস্কো। আমি জানি না নিজেও এই প্রসেসরটা কেমন পারফরমেন্স করে। ফোনটির প্রসেসরটি সেই আদিম আমলের 12 ন্যানোমিটার আর্কিটেকচার উপরে পড়ে আছে, যার কারণে যথেষ্ট পরিমাণে ব্যাটারি ড্রেন হওয়ার চান্স রয়েছে এই ফোনটিতে। জেনে নেওয়া যাক ফোনটির স্টোরেজ সিস্টেম সম্পর্কে। ফোনটির স্টোরেজ সিস্টেম পাওয়া যাবে 3টি ভেরিয়েন্টে, 232, 332 এবং 464GB র্যাম এবং রোম। ইন্টারনাল স্টোরেজগুলো UFS 2.2 সাপোর্টেড। জেনে নেওয়া যাক ফোনটির ব্যাটারি সম্পর্কে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমারের 5000 mAh এর একটি নন রিমুভাল ব্যাটারি। ফোনটিতে 18 ওয়াটের মতন ফাস্ট চার্জিং সুবিধা থাকলেও বক্সে আপনি পেয়ে যাবেন 10 ওয়াটের মতন একটি ফাস্ট চার্জার, যা দিয়ে আপনাকে এই 5000 mAh ব্যাটারিকে চার্জ করতে সময় লাগতে পারে 2.5 থেকে 3 ঘন্টার সময়ের মতন। ফোনটি পাওয়া যাবে 2টি কালারে, একটি হচ্ছে ল্যাক ব্লু এবং আরেকটি হচ্ছে গ্রিন কালারে। জেনে নেওয়া যাক ফোনটির প্রাইস রেঞ্জ সম্পর্কে।
আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করব, আপনি যদি এই ফোনটি কিনতে চান তাহলে 3GB 32GB ভেরিয়েন্টটি নেবেন। বর্তমানে 3GB 32GB ভেরিয়েন্টের দাম বাংলাদেশি বাজার মূল্য 9,999 টাকা। বর্তমান যুগে এসে যদি আপনি একটি ফোন ব্যবহার করতে চান, তার ইন্টারনাল স্টোরেজ রিকোয়ারমেন্ট আমি মনে করি মিনিমাম থাকা দরকার 3GB 32GB। তাই আমি আশা করছি আপনি 3GB 32GB ভেরিয়েন্টই নেন। একটু দাম বেশি হতে পারে, তবে 3GB 32GB ভেরিয়েন্টটাই নেওয়া উচিত হবে আপনার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।